স্বাধীনতা পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে সজাগ সতর্ক থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পয়গাম দিয়ে দিতে চাই। আমরা 1971 সালে বলেছিলাম পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামী করবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা 2024-এর 5ই আগস্ট দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামী করবার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতায় স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার 1 ইঞ্চি মাটি ভিনদেশীর স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে উলামায়ে কেরাম, ইসলামপন্থী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে। কাজেই নারী অধিকারের ব্যবসা বাংলাদেশে জমবে না। নারী অধিকারের কথা বলে আমার মা বোনদের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে ছিনিমিনি খেলতে আমরা দেব না। আমার ঘরের ইজ্জতের প্রতীক আমার মা বোনদেরকে বেশ্যার পরিচয় ধারণ করবার জন্য, বেশ্যার পরিচয় দেওয়ার জন্য যারা পায়তারা করছে, রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। শাপলা চত্বরের বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ায় আমার বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে 2024 সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মসনদে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন। এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না। আর যদি আমাদের ন্যায্য দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কড়া নেড়ে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, 2 মাস পরে আমরা আর আপনাদের দুয়ারে যাব না। রাজপথের দখল নিয়ে যা করতে হয় নিজেরাই করবো।